এক এক করে সে সবার উপরে আক্রমণ করে আর লাস্টে পলকে ধরে একটা লাথি মেরেই তাকে বেহুশ করে ফেলে। আর এমন করেই সে পলের বাহিনীকেও শিক্ষা দিয়ে দেয়। এরপর একদিন কোয়ানের উকিল মিস্টার মিন তার সঙ্গে মিট করতে চলে আসে আর সে তাকে বলে যে তোমার মা এখন আর এই দুনিয়াতে নেই, মানে তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আর এই সমস্ত ব্যাপারটা শোনার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। এরপরে মিস্টার মিন কোয়ানের মায়ের ডেথ সার্টিফিকেটটা কোয়ানের সামনে এগিয়ে দেয় যাতে করে কোয়ান এখানে একটা সিগনেচার করতে পারে, কারণ পরবর্তীতে সরকার তার মায়ের অন্তিম সংস্কার করতে যাচ্ছিল, মানে কোয়ানকে তার মায়ের অন্তিম সংস্কারে যাওয়ার পারমিশনও দেয়া হয় না। আর এরপরে মিস্টার মিন তাকে বলে যে সাধারণ মানুষজন তোমার মাকে অনেক বেশি অপমান করা শুরু করেছিল, তারা তোমার মাকে অতিষ্ঠ করে ফেলেছিল, সবসময় তার উপরে টর্চার করতো, যেখানে যেত সেখানেই তোমার মাকে অপমান করার ট্রাই করতো। এই সমস্ত ব্যাপারগুলো সহ্য করতে না পেরে একটা সময় তোমার মা সুইসাইড করে ফেলেছিল। আর এই ব্যাপারগুলো শোনার পরে আমরা দেখতে পারি কোয়ান একেবারে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তার যে অল্প আশাটুকু ছিল সেই আশাটুকু এখন নিভে গেছে। তবে সেদিন রাতের বেলা আমরা দেখতে পারি কোয়ানের মা ফাইনালি তার স্বপ্নে চলে আসে আর সে তাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে। এতে করে কোয়ান আরও বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে পরদিন সকালবেলা কোয়ানের মনে পড়ে কালকে রাতের বেলায় স্বপ্নের মধ্যে তার মা তাকে যেই কথাগুলো বলেছিল সেই কথাগুলো। তার মা তাকে বলেছিল যে তুমি কোনো ক্রিমিনাল না, তুমি কোনো রেপিস্টও না, সো তোমার এইরকম করে চিন্তাও করতে হবে না আর এমন করে তোমাকে থাকতেও হবে না। আর তখন কোয়ান তার মায়ের কাছে প্রমিস করেছিল যে সে তার নির্দোষতা প্রমাণ একদিন করেই ছাড়বে। তবে এই ফাঁকে আমরা দেখতে পারি পল একটা চাকু নিয়ে কোয়ানের উপর আক্রমণ করতে চলে আসে। তবে এইবার কোয়ানও কোনোভাবে এগুলো হজম করতে চাইছিল না, এই জন্য সেও পলের উপর আক্রমণ করে দেয়, যেই জন্য পল অনেক বেশি আহত হয়ে যায়। তবে এই মারামারির মাঝখানে কোয়ানের পেটের মধ্যেও একটা চাকু ঢুকে যায়, এই জন্য গার্ডরা দ্রুত তাকে সেখান থেকে হসপিটালের দিকে নেওয়া শুরু করে। তবে মাঝপথেই হঠাৎই কোয়ান চোখ খুলে ফেলে আর সমস্ত গার্ডদের উপরে আক্রমণ করে দেয়। এরপর সে চিফ গার্ডের গলায় একটা চাকু ধরে তাকে তার হ্যান্ডকাপের চাবিটা দেওয়ার জন্য বলছিল। এখন চিফ গার্ড বাধ্য হয়ে হ্যান্ডকাপের চাবিটা তার হাতে দিয়ে তো দেয়, তবে এইটা খোলার আগেই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য তারা সবাই খুবই জঘন্যভাবে আহত হয়ে যায়। তবে তবুও কোয়ান কোনো রকমে হ্যান্ডকাপ খুলে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন চিফ গার্ড পেছন থেকে তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে, মানে সে তাকে শ্যুটই করতে যাচ্ছিল। তবে তখন যেন আবার কি মনে করে সে গানটা নিচে নামিয়ে ফেলে, মানে আমরা বুঝতে পারি হয়তোবা সে নিজেও এই জিনিসটা বুঝে গিয়েছিল যে কোয়ানের জায়গায় এই জেলের মধ্যে না, এই জন্য সে তাকে পালানোর একটা সুযোগ করে দিয়েছিল। এখন কোয়ান সেখান থেকে জঙ্গল দিয়ে কোনো রকমে পালিয়ে অন্য একটা জায়গায় চলে আসে আর রাতের বেলায় সে কিছু কাপড় চোপড় চুরি করে সেগুলো পরে অন্যদিকে পালানো শুরু করে। তবে পরদিন সকালবেলা যখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তখন পুরো শহরের পুলিশ কোয়ানকে ধরার জন্য রেডি হয়েছিল, মানে তারা কোয়ানকে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। আর কোয়ানও এদিক সেদিক পালানোর সময় হঠাৎই দেখতে পারে একটা কাপলকে, যাদের গাড়িটা হঠাৎই রাস্তার মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। এখন তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, কারণ তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল। এই জন্য কোয়ান তাদের গাড়িটা ঠিক করতে তাদেরকে সাহায্য করে আর এর বদলে তাদের থেকে একটু লিফটও নিয়ে নেয়। আসলে এই কাপল এখন পর্যন্ত কোয়ান সম্পর্কে তেমন কিছুই জানতো না, আর যেহেতু এখন তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এই জন্য যাওয়ার আগে কোয়ানকে তারা তার গাড়িটাও দিয়ে যায়, যাতে করে কোয়ান এই গাড়িটা সেল করে অন্তত কিছু টাকা ইনকাম করতে পারে। আর এমন করেই কোয়ান তাদের থেকে তাদের গাড়িটা নিয়ে সোজা শহরের মধ্যে যাওয়া শুরু করে। এখন যেহেতু কোয়ানের কাছে যাওয়ার মতো অন্য কোনো জায়গা ছিল না, এই জন্য সে সোজা চলে আসে মিস্টার মিনের বাসায়, কারণ সে বিশ্বাস করছিল মিস্টার মিন হয়তোবা তার পরিস্থিতিটা বোঝার ট্রাই করবে আর তাকে একটু সাহায্য করলেও করতে পারে। তবে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মিস্টার মিন তার মায়ের শেষ স্মৃতিটা তাকে দেয়, যেটা একটা ব্রেসলেট ছিল। আর এরপরে মিস্টার মিন তাকে বলে যে তোমার কেস ফাইলটা আমি আবারও পড়ে দেখব এবং আবারও তোমার কেসটা আমি কোর্টে তোলার ট্রাই করব। তবে এখন সে পুলিশকে কল দিয়ে দিয়েছে, কারণ সে চাইছিল যাতে করে কোয়ান সারেন্ডার করে ফেলে। তবে পুলিশের কথা শোনার পরেই কোয়ান দ্রুত পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে চলে যায়। এখন এখান থেকে কোয়ান একটা ইন্টারনেট ক্যাফেতে চলে আসে আর তার বিরুদ্ধে লেখা সমস্ত আর্টিকেলগুলোকে ভালো করে পড়া শুরু করে। এগুলো পড়ার পরে সে অনেকটাই বেশি আপসেট হয়ে গিয়েছিল, কারণ সে দেখতে পাচ্ছিল এখান থেকে সে আর হয়তোবা বাঁচতেই পারবে না। তবে তখনই তার নজর পড়ে একটা ডকুমেন্টারির উপরে, যেই ডকুমেন্টারিতে বলা হচ্ছিল যে কোয়ানকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তাছাড়া এই কেসের অনেকগুলো প্রমাণকে মিসলিড করা হয়েছে এবং নানান বিষয়কে গোপন করা হয়েছে। আর এই ডকুমেন্টারিটা যখন কোয়ান ভালো করে দেখে তখন সে দেখতে পারে এই ডকুমেন্টারিতে স্পষ্টভাবে এইটা বলা হয়েছিল যে কোয়ান মাত্র 3 মিনিটের মধ্যে একটা মেয়েকে 2 বার রেপ করে কিভাবে চাকু দিয়ে তাকে মারতে পারে। এখানে আসল ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন, যেই জিনিসগুলো আমাদের থেকে হাইড করার ট্রাই করা হচ্ছে। কোয়ান এখানে সম্পূর্ণ নির্দোষ। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ফাইনালি কোয়ান একটু দীর্ঘশ্বাস নেয়, কারণ সে তার একজন সাপোর্টার পেয়ে গিয়েছিল। এই জন্য সে ডকুমেন্টারিটাকে ভালো করে দেখে এইটার রাইটার সম্পর্কে জানার ট্রাই করে।
তখন সে জানতে পারে এটার রাইটার হচ্ছে মিস্টার হ্যারি নামের একটা লোক, যে কিনা কোয়ানের সঙ্গেই গেমিং করত। তবে এর একটু পরেই আমরা দেখতে পারি মিস্টার হ্যারি তার সঙ্গে মিট করতে চলেও আসে। কিন্তু তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসলে মিস্টার হ্যারি হচ্ছে গিয়ে একটা মেয়ে, যে কিনা ফেক নামে তাদের সঙ্গে গেম খেলতো। আসলে এই মেয়েটার নাম ছিল ইয়ল। আর যখনই কোয়ান এই নামটা শুনতে পারে তখন তার মনে পড়ে যায় যে এমন একটা মেয়েই তার গেমের মধ্যে তার পার্টনার ছিল।